আয় আল্লাহ, আমি আমার খালাতো বোনের প্রেমে দেওয়ানা ছিলাম, খালাতো বোনকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে পছন্দ করে না। বারবার আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি, আমার মনোবাসনা পূরণ করার জন্য তাকে খারাপ প্রস্তাব দিয়েছি, কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। আয় আল্লাহ তাআলা, একদিন এমন হয়েছে আমার খালাতো বোনের ঘরে বড় অভাব নেমে এসেছে, খালাতো বোনের জামাইটাও নাই, খালাতো বোনের ঘরে কোনো খাবারও নাই। এমন অভাবের সময় খালাতো বোনটা খাবারের অভাবের কারণে ছেলে সন্তান সহ কষ্ট করতেছে। একদিন, 2 দিন, 3 দিন কষ্ট করতে করতে হঠাৎ করে সময়টা এমন আসছে, আমার খালাতো বোনটা নিজের সন্তানের চেহারার মধ্যে যখন ক্ষুধার ছাপ দেখলো, ছোট ছোট কচি কচি বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বাচ্চাদের হাউমাউ কান্নার চোখের পানি দেখে মা সহ্য করতে পারে নাই। আমার খালাতো বোন জানে আমি হলাম অত্যন্ত ধনী ব্যক্তি, আমার কাছে সে খালাতো বোনটা একটু সাহায্য চাইলো, ভাই আমার ছোট বাচ্চাগুলোর জন্য কিছু সাহায্য করেন, আমার ছোট বাচ্চাগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আয় আল্লাহ তাআলা, আমি সেই দিন নির্লজ্জ অপরাধী মানুষের মতো আমার খালাতো বোনকে কুপ্রস্তাব দিয়া বসলাম, তোমার অভাবের দিনে তোমাকে খাবার দিতে পারি, বরং চাওয়া থেকে আরো বেশি খাবার তোমাকে দিতে পারি, তবে শর্ত হলো আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়া লাগবে। আয় আল্লাহ তাআলা, আমার খালাতো বোন এত অভাবের মধ্যে বিপদের মধ্যেও তোমারে ভুলে নাই। আয় আল্লাহ তাআলা, সেই দিন সে আমার প্রস্তাবটাকে নাকচ করে দিয়েছে, আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আয় আল্লাহ, সেই দিন সে খাবার না নিয়ে কুপ্রস্তাবে রাজি না হয়ে আবার ঘরে ফিরে চলে গেছে। কিন্তু মায়ের মন তো মায়ের মন, ঘরে গিয়া যখন আবারও এই ছোট ছোট কচি বাচ্চাদের চোখে পানি দেখলো, ক্ষুধার যন্ত্রণা আগের চাইতে বেশি কান্না, আমার খালাতো বোন সহ্য করতে না পেরে, কোনো উপায় না পেয়ে আবার আমার ঘরে আসলো। আমি তো বুঝে গেলাম দ্বিতীয়বার আবার রিপিট করে আমার ঘরে আসার কারণ কি, উদ্দেশ্য কি। আমার খালাতো বোন হয়তো এই খারাপ কাজের জন্য রাজি, এজন্য খালাতো বোনকে কাছে ডেকে তার হাতে 120 দিনার 120 স্বর্ণ মুদ্রা তুলে দিলাম। আয় আল্লাহ তাআলা, সেই দিন খালাতো বোনের হাতে 120 স্বর্ণ মুদ্রা তুলে দিয়ে বললাম, এর চাইতে আরো কয়েক ডবল বেশি দেব, তবে আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়া লাগবে। কিন্তু কোনো উপায় না পেয়ে আমার খালাতো বোন সেই দিন আমার সঙ্গে খারাপ কাজ করতে যদিও রাজি হয়েছে, গুনগুন করে যুবক আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, যখন তাকে আমি আমার অন্দরমহলে নিয়ে গেলাম, খাস কামরায়, খাস রুমে নিয়ে গেলাম, বেডরুমে নিয়ে গেলাম, আমি যখনই আমার খালাতো বোনের গায়ে হাতটা দিলাম, এমনি আমার খালাতো বোনের শরীরটা এমনভাবে একটা ঝাঁকুনি মেরেছে, কাঁপুনি উঠেছে। এই ঝাঁকুনির কারণে আমার খালাতো বোনের চেহারার রংটাই পাল্টে গেছে, খালাতো বোনের দেহের অবস্থাই পাল্টে গেছে। আমি বললাম, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তো কোনো অপরিচিত মানুষ না, এখানে তোমাকে দেখার মতো কেউ নাই, এই জায়গায় সম্পূর্ণ গোপনভাবে একা একই আমি আর তুমি, শুধু আর কেউ নাই, দুনিয়াতে কেউ জানবে না, ইজ্জত মরবে না, ইজ্জতের কোনো ফালুদা নষ্ট হবে না, ইজ্জতের কোনো সমস্যা হবে না, আসো খারাপ কাজে লিপ্ত হই। আয় আল্লাহ তাআলা, আমি যখন আমার ওই খালাতো বোনের গায়ে হাতটা দিতে গেলাম, এমনি খালাতো বোন আমাকে ডাক দিয়ে বলে, ভাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, দুনিয়ার কেউ হয়তো তোমার আজকে এই খারাপ কাজটা দেখে না, কিন্তু দেখেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যুবকটা আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিয়ে বলে, গুনগুন করে বলে, আয় আল্লাহ, যখন ওই বিপদের মুহূর্তে, অভাবের মুহূর্তে পর্যন্ত আমার খালাতো বোন তোমাকে ভয় করেছে, দুনিয়ার কেউ দেখার সম্ভাবনা 0%, কেউ যেখানে দেখার মতো কোনো সুযোগ নাই, অভাবের অবস্থায় পেটে কোনো খাবার নাই, নিজের সন্তান সহ বিপদে আছে, এমন বিপদ অবস্থায় আমার খালাতো বোন তুমি আল্লাহকে ভুলে নাই। আয় আল্লাহ তাআলা, সেই দিন খালাতো বোনের তাকওয়া দেখে, আল্লাহ তোমার ভীরুতা তার অন্তরের মধ্যে দেখে, হঠাৎ করে তোমার ভয় আমার অন্তরের মধ্যে জায়গা পেয়ে গেছে, হঠাৎ করে তোমার ভয় আমার অন্তরের মধ্যে কাজ করে ফেলেছে, হঠাৎ করে তোমার ভয়টা আমার অন্তরে সৃষ্টি হয়ে গেছে। আর তোমার ভয় সৃষ্টি হয়ে যাওয়ার কারণে সেই দিন সমস্ত সুযোগ থাকার পরেও আমি খারাপ কাজে লিপ্ত হই নাই। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। পেদার চোদাও রে উমরা সে মুনকাজি গাশত, পেদার চোদাও রে উমরা সে মুনকাজি গাশত, মরাই এক নসিহত করদ বগুজাশত, কে শাহওয়াত আ তেশস্ত আজওয়ে বপরহেজ, কে শাহওয়াত আ তেশস্ত আজওয়ে বপরহেজ, বখুদ বর আ তেশে দো জখম কুনতেজ, বখুদ বর আ তেশে দো জখম কুনতেজ। কবিতার ভাষায় বলতেছেন,
যৌবন থাকে দুপথ ধারে, যৌবন থাকে দুপথ ধারে, হেফাজত কর সকাল সাজে। যৌবন থাকে দুপথ ধারে, হেফাজত কর সকাল সাজে। এক পথে জান্নাতে যাবে, অপর পথে জাহান্নামে। যৌবনটা দুই রাস্তার মাঝে আছে, দুইটা রাস্তা দুই দিক গেছে, একটা জান্নাতে আরেকটা হলো জাহান্নামে। কবি বলতেছেন যৌবন তো থাকে দুই পথের মাঝে, হেফাজত করে সকাল সাজে। সকাল সন্ধ্যা যৌবনের হেফাজত করো, কারণ এক পথে যাইবা তো যাইবা জান্নাতে, আরেক পথে যাইবা তো যাইবা জাহান্নামে। যুবক আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্দে, মালিক সেই দিন সেই কোনো বাধা বিপত্তি না থাকা অবস্থায়, সেই দিন কোনো বাধা বিপত্তি না থাকা অবস্থায় দুনিয়ার কোনো বাধা আমাকে আটকাইতে পারে নাই, একমাত্র তোমার ভয়ে আমি খারাপ কাজ থেকে বিরত থেকেছি। আয় আল্লাহ তাআলা সেই দিনের সেই আমলটা যদি তুমি কবুল করে থাকো, আজকের এই বিপদ অবস্থায় আমাদেরকে উদ্ধার করো। আজকে এই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যুবকের দোয়া এমনভাবে কবুল করেছেন, এমনভাবে কবুল করেছেন, যুবক দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে পাথরটা সরে রাস্তা তৈরি হইতে দেরি হয় নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা মনে হয় ভালো লাগতেছে না? কথা কন্যা ভালো লাগতেছে না? এমন মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? যুব সমাজ, রসুলবাগের যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এমন মাহফিল চান কি চান না? এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আয় আল্লাহ তাআলা এই রসুলবাগ জামে মসজিদ এলাকাবাসী যুব সমাজের এই উদ্যোগ, এই আয়োজন ওয়াজ মাহফিল কবুল করে নাও, জয় বলেন আমিন। আয় আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিলের উসিলায় আমাদের সমাজের যুব সমাজের চরিত্রটা পাল্টায়া দাও, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা যুব সমাজ যদি পাল্টে যায়, পুরো দেশ পাল্টে যাবে, পুরো বিশ্ব পাল্টে যাবে। আয় আল্লাহ তাআলা যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দিয়া দাও। হাদিস শরীফের মধ্যে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকের চরিত্রটা, যুবকের যৌবনকালীন কাজটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ লাগে। আল্লাহ তাআলা শিশু বাচ্চার আমলটা এত পছন্দ করেন না, আল্লাহ তাআলা বুড়া মানুষের আমলটা এত পছন্দ করেন না, আল্লাহ তাআলা যুবকের যৌবনকালীন আমলটা যত পছন্দ করেন, সুবহানাল্লাহ। শুধু তা না, হাদিসের মধ্যে আছে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে যখন আর কোনো ছায়া থাকবে না, যেই দিন আর কোনো ছায়া থাকবে না, সূর্যটা থাকবে মাথার অর্ধ হাত উপরে, পায়ের নিচের মাটি হয়ে যাবে তামা, সেই দিন আল্লাহ তাআলা সূর্যরে ডাক দিয়ে বলবেন, সূর্য দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে তাপ দেওয়ার জন্য যতটুকুন ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু পুরো ক্ষমতা প্রয়োগ করার অনুমতি দেই নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা এই যে সূর্যটা আসমানের উপর থেকে আমাদেরকে তাপ দেয়, কিতাবের মধ্যে আছে সূর্যটা তার মুখ দিয়ে তাপ দেয় না, পিঠ দিয়া তাপ দেয়। সূর্যকে আল্লাহ তাআলা মুখ দিয়েছেন 11টা, বলেন কয়টা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবেন, রে সূর্য, এই অর্ধ হাত উপরে, মাথার আধা হাত উপরে থাইকা আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য আজকে কিয়ামতের ময়দানে অনুমতি দিলাম, আমি আল্লাহ অনুমতি দিলাম, অর্ডার দিলাম, নাফরমান হাসরবাসীর উপরে পিঠ দিয়ে না, বরং 11টা মুখ দিয়ে আগুন ছাড়তে থাকো। সেই দিন যখন আর কোনো উপায় থাকবে না, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ছায়া নামক কোনো বস্তু সেই দিন থাকবে না, দূরে দেখা যায় এক জায়গায় কুদরতি আরশের ছায়া দেখা যায়, ওই আরশের ছায়ার নিচে মানুষ দলে দলে ঢুকার জন্য চেষ্টা করবে, কিন্তু ঢুকতে পারবে না। যেমন আজকের মাহফিলে অনেকেই ঢুকতে চেষ্টা করলেও পারতেছে না, শয়তান আবার ফিরাইয়া নিতেছে, ঠিক না ঠিক? অনেকেই মাহফিলের মধ্যে ঢুকতে চাইলেও ঢুকতে পারতেছে না, শয়তান ফিরায় নিয়ে যাইতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন করবেন, ওই আরশের ছায়ার নিচে অনেক মানুষ ঢুকতে চাইবে, কিন্তু সেই দিন ফেরেশতারা আটকায় দিবে, ফেরেশতারা ঢুকতে দিবে না। আল্লাহ তাআলা সেই দিন হাসরবাসীদের মধ্যে ঘোষণা দিবেন, ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, আমার 7 বান্দা বান্দিরে খুঁজে নিয়ে আয়, 7 বান্দা বান্দিরে খুঁজে নিয়ে আয়। ওই 7 প্রকার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কুদরতি আরশের নিচে ছায়া দিবেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7 প্রকার মানুষের মধ্যে আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষের মধ্যে আছে, এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক, যেই ব্যক্তি যৌবনকালে ইবাদত করেছে।
এই জন্য বলেছিলাম তাকওয়া অর্জন করতে হবে। যুবক ভাইদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়, শয়তান বেশি গুনাহের কাজে লিপ্ত করে। আজকে যুবক মনে করে হয়তো ইফটিজিং করা বড় সহজ, ওই গার্লস স্কুলের সামনে গিয়া দাঁড়ায় থাকে, কলেজের সামনে গিয়া দাঁড়ায় থাকে, যুবকদেরকে শয়তান ইনজেকশন মারে, হয়তো গুনাহ করা বড় সহজ। কিন্তু না না, যুবক ভাইয়ের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় এবং মোহাব্বত, ভালোবাসা এবং ভয়, এই দুইটা বস্তুকে ফিট করে নিতে পারে, শুধু যুব সমাজ নয় বরং আল্লাহর কসম পুরোটা বাংলাদেশ, পুরোটা বিশ্ব চেঞ্জ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের উপর তাকওয়ার পথে চলার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।